ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। গতকাল দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে সেলফ হেল্প গ্রুপের প্রধান ছন্দা মাইতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল সেলফ হেল্প গ্রুপের মহিলারা। সেই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচার হয়েছিল। আজ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের উপস্থিতিতে একটি মীমাংসা সভার আয়োজন করা হয়। এদিন আলোচনা চলাকালীন 24 আওয়ার্স টিভির সাংবাদিক রাজকুমার ভুইকে দেখে ছন্দা মাইতির আত্মীয় সাহেব মাইতি, পীয়ূষ কান্তি প্রামাণিক তাদের দলবল নিয়ে চড়াও হয়, মারমুখী হয়, সাংবাদিকদের হেনস্থা করে, প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকিও দেয়। পরে এলাকাবাসীর চাপে পড়ে পিছু হটতে বাধ্য হয়। সভাস্থল থেকেই কিন্তু কালকে যে বিক্ষোভ দেখিয়েছিলেন, তালাবন্দি হয়েছিল, তারপরেই কিন্তু সালিসি সভা হয়, চেয়ারম্যানও ছিলেন। তারপরে সংবাদ মাধ্যম খবর করার পরেই কিন্তু সাংবাদিককে হুমকি এবং তেড়ে নিয়ে আসে, মারমুখী হয়। কারা করেছিল? যে ছন্দা মাইতি সুপারভাইজার, তারই রিলেটিভগুলো করছিল। এই বিষয়গুলো সংবাদ মাধ্যমকে এরকম যে আক্রমণ করা, এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন সাধারণ মানুষ হিসাবে, যে সংবাদ মাধ্যমের উপরে যা ঘটনা ঘটিয়েছে আজকে? যারা ঘটনা ঘটিয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা চাই, কড়া ব্যবস্থা চাই, আইনি অনুযায়ী। যেহেতু আজকে সংবাদ মাধ্যম কালকে খবর সম্প্রচার করেছিল, ছন্দা মাইতি রিলেটিভের দুজন ছেলে এসে এই পিছনে সবার পিছনেই কিন্তু সাংবাদিককে হুমকি এবং মারার হুমকি তেড়ে নিয়ে আসে। হবে কিছুক্ষণ আগে না, সেটা তো আমি দেখিনি। না না, ওটা ক্ষোভ হয়েছে। কালকে পত্রিকায় একটা তাদের সম্বন্ধে বা তার পরিবারের সম্বন্ধে বাজে একটা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার উপরে এই আক্রমণ, আপনি এটা কিভাবে দেখছেন? না না, আমি এটা ভালো চোখে দেখছি না, যদিও আমি ভালো চোখে দেখছি না। তাদের ক্ষোভটা হয়েছে তার পরিবারকে নিয়ে, একটা কালকে পেপারে একটা এটা সমালোচনা হয়েছে বা মিডিয়াতে সমালোচনা হয়েছে, তার জন্য ওদের ক্ষোভ। আমি মনে করি, আমি চেয়ারম্যান বা এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে এর জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে কিছু মনে করি। ওদের বিরুদ্ধে এইভাবে করছে, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? না না, আমি তো বলবো, আর কি বলবো, এখানে কেউ না বুঝলে আর কি ব্যবস্থা নেব, অবুঝকে তো ব্যবস্থা নেওয়া যায় না। style.com ট্যাটু স্টুডিও, এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস।